আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। যে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা এতটাই মজা, আর সেহরিতে বা ইফতারের পরেও যদি আপনারা খান, আপনাদের পেটে কোনো প্রকারের গ্যাস জমবে না, প্লাস ঠান্ডা ঠান্ডা একটা ফিল করতে পারবেন, আর সেটার সাথে খুব মজাদার। তো চলুন শুরু করা যাক। তো সেজন্য আমাকে প্রথমে অবশ্যই নিতে হবে মাছ। আমি এখানে ইটালিয়ান ওরাদা মাছ ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, তবে বাংলাদেশি মাছের স্বাদই তো অন্যরকম। ছোট মাছ হলেও ভালো হয়, বড় মাছ হলেও ভালো হয়, যেটা ভালো লাগে। তো এখানে আমি হলুদ এবং যে লবণ আছে সেটা দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি, কারণ এই মাছগুলোকে আমি ফ্রাই করে নেব। আমরা কাঁচা মাছ দিতে আমার একটা করি না, কাঁচা মাছের জন্য অন্য রেসিপি থাকে। তো এই রেসিপিটার জন্য আমাকে মাছ ফ্রাই করে নিতে হবে। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানের তেলটা কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে। এখানে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তো এখন আমি প্রথমে মাথাগুলো দিয়ে দিচ্ছি, তবে মাছ যেহেতু আমার বেশি ছিল সেজন্য আমি দুবারে মাছগুলো ভেজে নেব। একবারে ভাজবো না, কারণ একবারে ভাজতে গেলে আমার ফ্রাই প্যানে আটবে না, সেজন্য আমাকে অল্প অল্প করে ভেজে নিতে হবে। আর মাছগুলোকে কিন্তু অবশ্যই প্রপারলিভাবে ভাজতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে। তো এদিকে মাছ ভাজা হচ্ছে, অন্যদিকে আমি ফুলকপি দিয়ে এই রেসিপিটা করব। সেজন্য আমি ফুলকপিগুলো যে আছে সেগুলোকে একটু ভালো করে কেটে নিতে হবে। এত বড় বড় করে দেওয়া যাবে না, অবশ্যই ছোট করে দিতে হবে। এবং এই ফুলকপি এক একটা ফুলের মধ্যে দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু একটা এই আঁশের মতো থাকে, তো সেটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হয়। যদি ছাড়িয়ে না নেয় তাহলে দেখা যায় যে কেমন যেন একটু খেতে ভালো লাগে না। তো সেজন্য অবশ্যই কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো ফার্স্টেরগুলো আমার ভাজা হয়ে গিয়েছিল, এখন আমি দ্বিতীয় যেটি আছে, মানে আমার যেগুলো বাকি ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের ডিপেন্ড করবে মাছ আপনারা কতটুকু নিতে চান, সেটা অবশ্যই আপনার উপর ডিপেন্ড করবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু ফুলকপিগুলো কেটে নিয়েছি, অবশ্যই এটার সাইজ ছোটো। এরপর আমি এখানে কেটে নিচ্ছি আলু। আলু একটু দিলে মানে আমার কাছে ভালো লাগে খেতে, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি আলুগুলোকে একটু বড় বড় করছি এবং মোটা মোটা করে লম্বাটে করে কেটে নিচ্ছি, কারণ এক একটা সবজির সাথে কিন্তু এক এক রকমভাবে মানায়। সব রকমভাবে কিন্তু সব সবজিতে দেওয়া যায় না, এটা শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার মাকে দেখতাম যে প্রত্যেকটা সবজির সাথে যেটা পারফেক্টেবল সেটার সাইজটাও খুব পারফেক্টেবল করে করতো। তো আমার কাছে ওই জিনিসটা খুব ভালো লাগতো। তো সেই সুবাদে আমার মায়ের কাছ থেকেই শেখা। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, তো অবশ্যই লাগবে, তো পেঁয়াজ নিয়ে নিয়েছি। যখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি যে কেটে রেখেছিলাম যে এই ফুলকপিগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। আমার রেসিপির ধরনটা অন্যরকম, আপনারা হয়তো এভাবে করেও থাকতে পারেন অথবা নাও করে থাকতে পারেন, তবে আমি যেভাবে করছি খুব অল্প সময়ে আপনি খুব দারুণ মজাদার করে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপরে দিয়েছি আমি লবণ। অবশ্য লবণ আমি কম দিয়েছি, এরপরে আরও বাড়িয়ে দেব যদি আমার প্রয়োজন পড়ে। এ পর্যায়ে আমাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে আমি এটাকে ভালো করে ফ্রাই করে নিব। দেখতেই পাচ্ছেন একটু একটু পোড়া ভাব কিন্তু চলে এসেছে। এইভাবে ফ্রাই যদি করেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে, মানে সবজি আপনি যখন মুখে দিবেন তখন আপনার মুখে একটা ফ্লেভার চলে আসবে। এরপর দিচ্ছি এখানে আমি পেঁয়াজ যে কুচি করে রেখেছিলাম সে পেঁয়াজ, এরপর পরিমাণ মতো মরিচ। এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করছি, আপনারা কাঁচামরিচের চাইতে পরিবর্তে যদি গুঁড়ামরিচ ব্যবহার করতে চান সেটাও করতে পারেন, পুরোটাই আপনার ইচ্ছা। সেহরিতে অনেক সময় ঘুম থেকে উঠে কিন্তু অনেক খাবার ভালো লাগে না, তো সেই সুবাদে যদি আপনারা এভাবে রান্না করে নিতে পারেন, আপনারা যদি এই রান্নাটা খান আপনাদের পেটে কোনো মানে ফুলকপি খাওয়ার পরে কোনো সমস্যা হওয়ার কথা না, হবে না। প্লাস আপনার পেটটা ঠান্ডা থাকবে। যেহেতু বাংলাদেশে প্রচুর গরম, একটু ঝোল সহকারে একটু খাবার যদি খাওয়া হয়, রেসিপি যদি করা হয়, তাহলে আমার কাছে মনে হয় খুব ভালো। আর খেতে পারলে এগুলোকে যদি খাওয়া হয় তাহলে এই কাছে আপনি সারাদিন রোজা থেকেও আপনার কাছে ক্লান্তি মনে হবে না। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো। টমেটোটা অবশ্যই আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি, একটু বড় করে নিয়েছি। এরপর অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা এবং রসুন বাটা। এটা আমি একসাথে ব্লেন্ড করে নেই, সেটা আমি ব্যবহার করছি, অল্প পরিমাণ ব্যবহার করব,
বেশি করব না। দেখতেই পেলেন কতটুকু পরিমাণ করেছি। তারপরে একটু ভালো করে আবার একটু ফ্রাই করে নিতে হবে। যেহেতু আমি মশলাটা দিয়েছি সেজন্য আমাকে একটু ফ্রাই অবশ্যই করতে হবে, যাতে মশলার যে কাঁচা গন্ধটা আছে সে গন্ধটা চলে যায়। আমি যাই সব রেসিপিগুলো করি বেশিরভাগই আমার মায়ের কাছ থেকে শেখা, আর হচ্ছে আমার কিছুটা আমি নিজেও ইনভেন্ট করি। যখন আমি রান্না করি, রান্না করতে করতে এখন একটা আইডিয়া হয়ে গেছে, এবং আমার হাজব্যান্ডের কাছ থেকেও আমি অনেক আইডিয়া নিই, কারণ সে হচ্ছে তো শেফ, মানে শেফের ৩য় লেভেল যেটা থাকে সে অবশ্যই আছে। তো সেও আমাকে খুব হেল্প করে, সে অনেক ধরনের রেসিপি আমাকে শিখিয়ে দেয়, আমিও করি। আমার নিজের আইডিয়া থেকে করে, আমার মায়ের কাছ থেকে শেখা সেগুলোও করি। তো সব কিছু মিলিয়ে দেখা যায় এখন একটু ভালো রান্নাবান্না শিখে গিয়েছি। প্রথমে তো জানতাম না, এখন শিখে গেছি। যারা নতুন আছেন তাদের জন্য এরকম সিম্পল রান্নাগুলো খুব ইজি। সংসারের প্রথম কাজ যখন করতেছেন এরকম সাধারণ রান্নাগুলো করে নেবেন, দেখবেন যে আপনার সবার পরিবারের সবার কাছ থেকে প্রশংসা পাবেন। দেখতে পেলেন আমি পানি অ্যাড করে দিয়েছিলাম। পানি অ্যাড করে দেওয়ার পর যখন বলক এসেছে, তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা আমি কিন্তু পুরো মাছগুলো এখানে ব্যবহার করিনি, কারণ এখানে আমি প্রায় কয়েক টুকরা আমার অন্য রেসিপির জন্য রেখে দিয়েছিলাম। তো এখানে আমি পরিমাণ মতো মাছ দিয়ে দিচ্ছি। আগেই বলেছি আপনার যতটুকু প্রয়োজন আপনি সেই অনুসারে কিন্তু রান্না করতে পারেন। আর ঝোলটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি, কারণ আমি একটু ঝোল ঝোল রাখবো। যেহেতু এখানে আলু দিয়েছি, ঝোল যদি কম থাকে তাহলে কিন্তু আপনার পরবর্তীতে যখন আপনি নামাবেন রেসিপিটা, তখন কিন্তু দেখা যাবে যে ঝোলটা শুকিয়ে গেছে, কারণ আলু কিন্তু ঝোল শুকিয়ে নেয়। তারপর মাছগুলো দিয়ে একটু ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর যেহেতু ফুলকপি সিদ্ধ হতে কিন্তু তেমন সময় লাগে না, তো সেজন্য রান্নাটা করতেও আপনার তেমন সময় লাগবে না। অল্প সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। ঝটপট করে আমি যখন করতে চাই তখন এরকম রান্না করি, আর যখন আমার খেতে মন চায় আমি ফুলকপি দিয়ে এভাবে মাছ দিয়ে রান্না করি। আমার সব সময় খুব ভালো লাগে। এরপর অ্যাড করে দিচ্ছি সবচাইতে ফেভারিট আমার, সেটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতা দিলে এই রেসিপির ঘ্রাণ এতটা সুন্দর হয়, আমার কাছে মনে হয় যে একেবারে আমি 3 প্লেট ভাত খেয়ে নিই, কারণ আমার কাছে খুব 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 ভালো লাগে এই রেসিপিটা। ছোট্টবেলা থেকে আমি এভাবে খেয়ে এসেছি, তো এখনও আমি এভাবে খাই। যদিও বাংলাদেশি মাছ না, তারপরে এই ইটালিয়ান মাছ দিয়ে খুব মজা হয়। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন। ফুলকপি এই রেসিপিটা দেখতে কিন্তু সাধারণ মনে হচ্ছে, আসলে রেসিপিটা সাধারণ হলেও তার স্বাদ কিন্তু অনেক। অনেক সময় 5 স্টার হোটেলে গিয়ে আপনি যেই খাবারটা খাবেন, নর্মাল হোটেলেও সেই খাবারটাই পাবেন, তবে 5 স্টারে থাকার কারণে এটার দাম হয়তো বেশি থাকবে, নর্মাল হোটেলে থাকার কারণে দাম হয়তো কম থাকবে। সেম এরকম রেসিপিটা দেখতে সাধারণ মনে হচ্ছে, কিন্তু এটার স্বাদ দ্বিগুণ। স্বাদ যদি ভালো থাকে তাহলে সাধারণ দেখতে অসুবিধা কোথায়, সমস্যা নেই। তো রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আপনি চাইলে এই যে নামিয়ে নিতে পারেন। তা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।